হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই ধরনের 4K কোয়ালিটির ভিডিওগুলো টিকটকে, ফেসবুক রিলসে এবং ইনস্টাগ্রামে রিলসে প্রচুর পরিমাণে ভাইরাল। তো আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে এই ধরনের 4K কোয়ালিটির ভিডিও এডিটিং করতে পারবেন খুবই সহজে। তো আজকের ভিডিওতে সেটাই শিখতে পারবেন কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে নর্মাল একটি ভিডিওকে 4K কোয়ালিটির এডিটিং করবেন, যেমনটা আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলেন। সো গাইস, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, স্ক্রিনে অবশ্যই আপনারা দুটি অ্যাপ দেখতে পাচ্ছেন। তো 4K কোয়ালিটির ভিডিও এডিটিং করতে হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে AlightMotion এবং Meitu এই অ্যাপ দুটি ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপ দুটি আপনারা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে একদম ফ্রিতে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই অ্যাপ দুটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। গাইস, আমরা প্রথমে AlightMotion অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো নিচে আমরা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখানে অনেকগুলো রেশিও চলে আসবে। তো আপনি কোন রেশিওর ভিডিও এডিটিং করতে চান সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের ভিডিও এডিটিং করবো, সো আমি এখান থেকে ইনস্টাগ্রামের রিলসের যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করে দিব 9:16। তারপর নিচ থেকে জাস্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব। এখন জাস্ট এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিব। তারপর আমার মোবাইল ফোনে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো শো করবে। এখান থেকে আমি একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে দিব। তো এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো এই নর্মাল ভিডিওটাই আমি আপনাদেরকে 4K কোয়ালিটির এডিটিং করে দেখাবো। তো আপনার প্রথম কাজ হচ্ছে নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেকগুলো শেপ চলে আসবে। শেপগুলো থেকে এখান থেকে আপনারা স্কোয়ার শেপটাকে ক্লিক করে দিবেন। তারপর এই শেপটা সম্পূর্ণ ভিডিওতে জাস্ট টেনে বড় করে দিবেন। তারপর নিচ থেকে আপনারা চলে যাবেন কালার অ্যান্ড ফিলে। তারপর এখান থেকে অবশ্যই গ্রিন কালারটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখান থেকে ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটিতে চলে যাবেন। তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সেই অপশনগুলো থেকে আপনারা চলে যাবেন ডিফারেন্সে। এখান থেকে অবশ্যই সাবট্রাকে ক্লিক করে দিবেন। এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর আপনারা চলে যাবেন ইফেক্টে যাওয়ার পর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর গাইস উপরে সার্চ করে দিবেন। তারপর জাস্ট এখানে কপি লিখে সার্চ করে দিবেন। কপি লিখে সার্চ করে দিলে প্রথম যে ইফেক্টটা চলে আসবে সেই ইফেক্টটা একটা ক্লিক করে দিবেন। তারপর নিচ থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। এখন এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আবার চলে যাবেন ইফেক্টে। এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা নিচে একটু খেয়াল করে দেখতে পাবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। সেই ক্যাটাগরিগুলো থেকে আপনারা চলে যাবেন ব্লারে যাওয়ার পর এখান থেকে 3 নম্বরে রয়েছে গসিন বার। আপনারা অবশ্যই গসিন বারটাতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর আমাদের গসিন বারের লেয়ারটা চলে আসবে। এখান থেকে 3 ডটে ক্লিক করে দিব এই লেয়ারের। তারপর এখান থেকে অবশ্যই আমরা 670 অথবা 700 করে দিব। তো আমি এখান থেকে 630 করে দিলাম। এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখান থেকে আবার চলে যাবো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে যাব। তারপর আমি চলে যাব কালার অ্যান্ড লাইটে। তারপর এখান থেকে অবশ্যই এক্সপোজার অ্যান্ড গামাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা এক্সপোজার অ্যান্ড গামার যে লেয়ারটা রয়েছে সেটা 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা অবশ্যই ওই এক্সপোজারটা মাইনাস করে দিব। তো আমি এক্সপোজারটা এইটুকু করে দিলাম। তারপর এখান থেকে গামাটা হালকা একটু মাইনাস করে দিচ্ছি। তারপর এখান থেকে খালি জায়গায় ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে নতুন আরেকটি শেপ নিয়ে নিব, তাই শেপটাতে ক্লিক করে দিব। তারপর এই শেপটা সম্পূর্ণ স্ক্রিনে দিয়ে দিব। তারপর চলে যাব কালার অ্যান্ড ফিলে। এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। তারপর গাইস এখান থেকে ব্যাক চলে যাবো। ব্যাক আসার পর আবার চলে যাবো ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটিতে। এখান থেকে চলে যাবো কন্ট্রাস্টে। তারপর এখান থেকে অবশ্যই ওভারলেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু HDR মানে HD কোয়ালিটি হয়ে গেল। তো ভিডিওতে কিছু ব্ল্যাক এরিয়া আছে সেটা রিমুভ করে নিব। তাই আমরা প্রথম যে লেয়ারটা অ্যাড করেছিলাম শেপের সেটাতে ক্লিক করে দিব। ইফেক্টে যাব। এখান থেকে এক্সপোজার অ্যান্ড গামাতে যাব। তারপর এখান থেকে এক্সপোজারটা আরেকটু বাড়িয়ে নিলাম। তারপর খালি জায়গায় ক্লিক করে দিব। এখন আমরা এই দুইটা লেয়ার সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। সেটা করার জন্য দুইটা লেয়ার প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তাই বাম পাশে এখানে আই অপশন দেখতে পাবেন, জাস্ট এটাতে ক্লিক করে ধরে রাখবেন, সিলেক্ট হয়ে যাবে। তারপরের লেয়ারটাও সিলেক্ট করে দিবেন। এখন ভিডিও শেষে চলে যাবেন। শেষে আসার পর একদম নিচে খেয়াল করে দেখতে পাবেন বাম পাশে এখানে একটি টুলস রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে এই দুইটা লেয়ার সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমাদের ভিডিওটা HD কোয়ালিটি হয়ে যাবে। এখন গাইস আমরা ভিডিওটা সেভ করে নেব। ভিডিওটা সেভ করার জন্য উপরে কর্নারে সেভ অপশন রয়েছে, সিম্পলি এটাতে ক্লিক করব। তারপর গাইস এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর আমরা বাকি কাজটা Meitu অ্যাপটিতে করে নিব। অলরাইট গাইস, আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ লেখাটা চলে আসছে। তো আপনি যদি এখান থেকে সেভ লেখাটাতে ক্লিক না করেন তাহলে কিন্তু AlightMotion অ্যাপটি থেকে আপনার ভিডিও সেভ হবে না। সো অবশ্যই এখান থেকে সেভ লেখাটাতে ক্লিক করে দিতে হবে। তো আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেলে এখান থেকে ক্লোজে ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব, মানে হোমে চলে গেলাম। তারপর এখন আমরা Meitu অ্যাপটি ওপেন করে নিব। জাস্ট Meitu অ্যাপটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করে নিই, যেহেতু অ্যাপটি ওপেন হতে লেট হচ্ছে। তো আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেলে এখান থেকে ক্যান্সেল ক্লিক করবো। আমি এখান থেকে ভিডিও এডিটিং একটা অপশন পেয়ে যাচ্ছি, জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে স্টার্টে ক্লিক করে দিব। এখন গাইস আমরা বাকি কাজটা করে নেব এই Meitu অ্যাপটি থেকে। তো প্রথমে আমরা চলে যাব ভিডিও রিটাচিংয়ে যাওয়ার পর আপনার একদম নিচে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং, তারপর সাথে রয়েছে কিন্তু ভিডিও রিটাচিং।
তো এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে একটু সামনে চলে আসবেন। প্রথমে আমাদের ভিডিওতে যেই মডেলটা রয়েছে বা যেই থাকুক না কেন তার ফেসটা স্মুথ করে নেব। তো সেটা করার জন্য এখানে একটি স্মুথ অপশন রয়েছে, স্মুথে ক্লিক করে দিব। এখান থেকে অবশ্যই স্মুথটা 100% করে দেবো। স্মুথ 100% করে দেওয়ার পর ভিডিওতে যেই মেয়ে অথবা ছেলে থাকবে তার ফেসটা একদমই স্মুথ হয়ে যাবে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আমরা চলে যাব ভিডিও এডিটিংয়ে। এখান থেকে আমরা চলে যাব টোনিংয়ে। তো এখানে প্রথমে দেখতে পারতেছেন এআই এনহ্যান্সমেন্ট। তো এখান থেকে আমরা 50% করে দিব, 50% করে দিলাম। তারপর আমরা চলে যাব শার্পেনে। শার্পেনে যাওয়ার পর এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী শার্পেনটা বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে শার্পেনটা একদম 100% করে দিচ্ছি। তারপর আমি চলে যাব এইচএসএল। এইচএসএল যাওয়ার পর এখান থেকে আমরা অরেঞ্জ কালারটাতে চলে যাব। এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব। তারপর হিউটা একটু চেঞ্জ করে দিব, একটু মাইনাস করে দিচ্ছি। তারপর ইউলো কালারটাতে যাব। এখান থেকে ইউলো কালারটা একটু মাইনাস করে দিচ্ছি। তারপর এখান থেকে রেড কালারটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, মানে আপনার ভিডিওতে যে কালারগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন এই এইচএসএল এর মাধ্যমে। সো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে নেবেন। তো আমার কাজটা শেষ, এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর আমি চলে যাবো হাইলাইটসে। এখান থেকে হাইলাইটসটা বাড়িয়ে দিব। তারপর এখান থেকে শ্যাডোতে যাব। শ্যাডোতে যাওয়ার পর শ্যাডোটা একটু মাইনাস করে দিচ্ছি। তারপর আমরা চলে যাবো টেম্পারেচারে। টেম্পারেচারে গিয়ে আমাদের ভিডিওর কালারটা চেঞ্জ করে নিব। তো এখান থেকে আপনি কোন কালার রাখতে চান আপনার ভিডিওটা সেটা দিয়ে নিতে পারেন। তো এখানে যা আছে আমি তাই রেখে দিব। তারপর চলে যাবো টোনে। টোনে যাওয়ার পরেও কিন্তু কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমি একটু প্লাস করে দিলাম। তো কালারটা হালকা একটু চেঞ্জ হলো। এখান থেকে আমরা চলে যাবো ভেগনিটিতে। তারপর এখান থেকে অবশ্যই আমরা আমাদের ভিডিওতে একটু ভেগনিটি অ্যাডজাস্ট করে নিব। তো এখান থেকে আমি 40% দিয়ে দিব। তারপর আমরা আবার শুরুতে চলে যাব। যাওয়ার পর এখানে স্যাচুরেশন রয়েছে। এখন আপনি আপনার ভিডিওতে স্যাচুরেশন বাড়াতে চান নাকি কমাতে চান সেটা এখান থেকে চাইলে দিতে পারেন। তো আমি এখান থেকে একটু মাইনাস করে দিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। গাইস দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটিটা কতটা হাই হয়ে গেছে। এখন আমরা আরও কিছু কাজ করে নিব আমাদের ভিডিওটা আরও বেশি সুন্দর করার জন্য। তো নিচে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। সেখান থেকে চলে যাব ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো ফিল্টার পেয়ে যাবো একদম ফ্রিতে। তো এখানে অনেক ভালো ভালো ফিল্টার রয়েছে, আপনি চাইলে আপনার ভিডিওতে একদম ফ্রিতে এই ফিল্টারগুলো অ্যাড করতে পারেন। তো এই ফিল্টারগুলো থেকে আমি ক্লিক করে দিব গোল্ডেনে। গোল্ডেনে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন ভিডিওর কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন ভিডিওতে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই গাইস, আপনারা অবশ্যই রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে আমাদের নর্মাল একটি ভিডিও কিন্তু আমি 4K এডিটিং করে ফেললাম শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে। তো এই সম্পূর্ণ কাজটা করার পর আপনারা ভিডিওটি সেভ করে দিবেন। সেভ করার পর আপনারা ক্যাপকাট অ্যাপটি দিয়ে ইচ্ছে মতো বিট অ্যাড করতে পারবেন আপনার মিউজিক অনুসারে, বা ভিডিওতে যা যা করতে চান তাই করতে পারবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে। সো আমরা প্রথমে ভিডিওটি সেভ করে নিব। তাই উপরে সেভ অপশন পেয়ে যাচ্ছে, জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভাইরাল 4K কোয়ালিটির ভিডিও এডিটিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।